একটা কথা মনে রাখবেন, মাল দৌলত আসা খুশ নসিব হওয়ার লক্ষণ নয়। আমল করার তৌফিক মিলে যাওয়াই হলো খুশ নসিবের আলামত। মাল ও দৌলত আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছেন, কারুনকেও দিয়েছেন, হামানকেও দিয়েছেন। আজকাল আমরা কিছু সম্পদ পেলে এতই খুশি হই যে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করতে থাকি। নামাজ ছুটে গেলে তাতে কোনো টেনশন নাই, অথচ আল্লাহ কোনো বান্দার উপর নারাজ হন, তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন না। আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন তার কাছ থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নেন। আল্লাহ যখন নারাজ হন তখন তার জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। আল্লাহ যখন নারাজ হন তখন তার জন্য সূর্যের কিরণ বন্ধ করে দেন না। আল্লাহ যখন কারো উপর নারাজ হন তাকে হেদায়েতের নিয়ামত থেকে বঞ্চিত করেন। আল্লাহ যখন কারো উপর নারাজ হয়ে যান তার মনের শান্তি কেড়ে নেন। আল্লাহ যখন কারো উপর নারাজ হয়ে যান তখন আল্লাহর ভয়ভীতি তার অন্তর থেকে ছিনিয়ে নেন। মানুষ মনে করে আমি নামাজ পড়ব না। তুমি কে যে নামাজে যাও না? বরং মালিক তোমাকে তার ঘরে যাওয়ার তৌফিক ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছে তিনি তোমার উপর নারাজ। সামান্য একজন ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান বা মন্ত্রী ডাকলে আপনি ফখর করে গৌরব করে সকলকে বলেন আমাকে মন্ত্রী ডেকেছে। আর 5 ওয়াক্তে মসজিদের মিম্বর থেকে রাজাধিরাজ মহান অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসে, আর সেই ডাকে তুমি যদি না যাও তাহলে বুঝে নাও তোমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডাকেনি নাই। সে আওয়াজ, সে আজান তোমার কান পর্যন্ত গিয়েছে ঠিকই, কিন্তু তোমার রূহ পর্যন্ত পৌঁছেনি। আল্লাহ বলেন আমি তাদের কানের উপর পর্দা ঢেলে দেই, তাদের চোখে পর্দা ঢেলে দেই, তাদের অন্তরে পর্দা ঢেলে দেই। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম। বান্দা বলে আমি পড়ব না। তুমি কে না পড়ার? বরং তোমার মতো নালায়েককে আল্লাহ রব্বুল আলামিন তার সিজদার জন্য যোগ্যই মনে করেননি। সেজন্য হযরত আব্দুল্লাহ আলভি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, যদি কারো ব্যাপারে জানার ইচ্ছা হয় যে সে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত